প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে আঘাত হানা 10টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সম্পর্কে। আমরা সবাই জানি বাংলাদেশ ঝড়ের দেশ। ইতিহাসের বিভিন্ন সময় এই বঙ্গভূমিতে ঘটে গেছে ভয়ঙ্করতম কিছু ঘূর্ণিঝড়। বর্তমান বাংলাদেশ ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত থাকলেও এই ঘূর্ণিঝড়গুলো এ অঞ্চলে সংঘটিত হয়েছিল। মানুষের মৃত্যুর তথ্য বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে। এখন আমরা দেখব বাংলাদেশের 10টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নাম। এ তালিকায় 10 নম্বরে রয়েছে 1988 সালের ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়েছিল 14 থেকে 30 নভেম্বরের মধ্যে। যেই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 11,683 জন। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে খুলনার কাছে রামমঙ্গল নদের কাছে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশালের বিভিন্ন চর এবং উপকূলীয়বর্তী দ্বীপগুলোর উপর দিয়ে বয়ে যায়, যার বাতাসের বেগ ছিল সর্বোচ্চ 162 কিলোমিটার আর জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 14 ফুট। এরপর 9 নম্বরে রয়েছে 1965 সালের ঘূর্ণিঝড়, যা সংঘটিত হয়েছিল 9 থেকে 12 মে এবং মৃতর সংখ্যা ছিল 19,279 জন। এ ঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে 11 মে মধ্যরাতে বরিশাল ও নোয়াখালী দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে। এ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 161 কিলোমিটার এবং জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 12 ফুট। এরপর 8 নম্বরে রয়েছে 1963 সালের ঘূর্ণিঝড়, যা সংঘটিত হয়েছিল 28 থেকে 29 মে। মৃতের সংখ্যা ছিল সরকারি হিসাবে 11,520 জন। এ ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়েছিল চট্টগ্রাম, সন্দ্বীপ এবং নোয়াখালী জেলায়। এর উৎপত্তি হয়েছিল উত্তর আন্দামান সাগরে। এটি 28 মে সীতাকুণ্ডু দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল 167 কিলোমিটার এবং ঢেউয়ের উচ্চতা ছিল 20 ফুট। এরপর 7 নম্বরে রয়েছে 1831 সালের ঘূর্ণিঝড়, যা সংঘটিত হয়েছিল 31 অক্টোবর। এ ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 22,000। এ ঝড়ে ভারতের ওড়িশা উপকূল প্লাবিত হয়, যেখানে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 15 ফুট। এ তালিকায় 6 নম্বরে রয়েছে 1767 সালের ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 30,000। বরিশাল, বাকেরগঞ্জের উপকূলীয় অঞ্চলে এটি ঘূর্ণিঝড়ে 30,000 মানুষের প্রাণহানি হয়েছিল। এ ঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 13.3 মিটার বা 43 ফুট। 5 নম্বরে রয়েছে 1822 সালের ঘূর্ণিঝড়, যা সংঘটিত হয়েছিল জুন মাসে আর মৃতের সংখ্যা ছিল 50,000। বরিশাল, বাকেরগঞ্জ অঞ্চল হয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে 50,000 মানুষের প্রাণহানি হয়। এছাড়া প্রায় 1 লাখ গবাদি পশুও মারা যায়। 4 নম্বরে রয়েছে 1991 সালের প্রলয়কারী ঝড়, যা সংঘটিত হয়েছিল 25 থেকে 30 এপ্রিল। 1991 সালে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,38,000। বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় এবং প্রায় 1,38,000 লোক মারা যায়। 3 নম্বরে রয়েছে 1876 সালের গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, যা সংঘটিত হয়েছিল 31 অক্টোবর। মৃতের সংখ্যা ছিল প্রায় 2 লাখ। বর্তমান বরিশাল জেলার একটি উপজেলা হিসেবে পরিচিত হলেও বাকেরগঞ্জ ছিল ব্রিটিশ আমলের একটি জেলা। এই বাকেরগঞ্জ এবং সংলগ্ন অঞ্চলে 1876 সালে একটি প্রলয়কারী ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। এরপর 2 নম্বরে রয়েছে 1582 সালের ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ছিল প্রায় 2 লাখ। সর্বশেষ এ তালিকায় 1 নম্বরে রয়েছে 1970 সালের ভোলা সাইক্লোন, যা সংঘটিত হয়েছিল 12 থেকে 13 নভেম্বর। যেই সাইক্লোনে মৃতের সংখ্যা সরকারি হিসাবে 3 লাখ এবং বেসরকারি হিসাবে 5 লাখ। গত 50 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় ছিল এটি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।